আচ্ছা, মানুষ কি মানে জাদু বা জাদুটোনার মাধ্যমে কি অদৃশ্য হতে পারে? আসসালামু আলাইকুম। আচ্ছা মামা, মানুষ কি আসলেই অদৃশ্য হতে পারে? আচ্ছা, অদৃশ্য হওয়ার বিষয়টা হলো, আরেকটু জোরে। অদৃশ্য হওয়ার বিষয়টা এরকম যে হ্যাঁ, মানুষ অদৃশ্য হতে পারে। বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে গেলে মানুষ অদৃশ্য হতে পারে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ অদৃশ্যটা হয়। সেটা কিভাবে? প্রথম কথা হলো যে যেরকম আর্মি ট্রেনিং এ, হ্যাঁ? মানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। যেরকম এই যে আর্মিরা যেভাবে কিনা বিভিন্ন পরিবেশের সাথে নিজেদেরকে এমনভাবে লুকিয়ে ফেলে যে শত্রুরা দেখতেই পারে না। হুম? এখানে একটা অদৃশ্য হওয়ার ব্যাপার। এভাবে একটা অদৃশ্য হওয়া যায়। আরেকটা আছে, সেটা হলো যে উম, উন্নত প্রযুক্তি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিছু বস্তুর আংশিকভাবে ঢেকে ফেলা যায়, যেটা কিনা সহজে চোখে আসে না। হ্যাঁ? মানে প্রযুক্তি ব্যবহার করে মানুষকে অদৃশ্য করতে পারে, কিন্তু সেটা হলো অল্প, আংশিক। ওইটা যদি এরকম হয় যে একটা আপেল, হুম? একদিক থেকে দেখা যাবে যে হ্যাঁ, এই আপেলটা নেই এখানে। অন্য দিক থেকে দেখলে কিন্তু ঠিকই সেটা সেই আপেলটা ওইখানেই আছে। এইভাবে অদৃশ্য হওয়া যায়। আচ্ছা, মানুষ কি মানে জাদু বা জাদুটোনার মাধ্যমে কি অদৃশ্য হতে পারে? হ্যাঁ, হয়। মানুষ জাদু টোনা করলে অদৃশ্য হয়। সেটা হয় কিভাবে? দেখা যায় কালো জাদু তো আসলে সম্পূর্ণরূপে হারাম। তারপরেও মানুষ যদি অদৃশ্য হওয়ার সিস্টেমটা যদি জেনে যায়, তাহলে সে অদৃশ্য হতে পারে। এটা কালো জাদুর আমার জানা মতে কালো জাদু যারা করে তাদের দুইটা সিস্টেম আছে অদৃশ্য হওয়ার। কিভাবে হয়? এটা বলতেছি, একটা সিস্টেম আছে যে আচ্ছা, যদি এগুলি আসলে মানুষের সামনে না আনাটাই ভালো হয়, তারপর মানে এগুলি হারাম, হ্যাঁ? বারবার করে আমি বলতেছি এগুলো কিন্তু হারাম। কোনোভাবে এগুলা চেষ্টা করা যাবে না। প্রথম কথা আছে, একটা টুপি আছে, হুম? মানে কালো জাদু যারা করতো বা যারা কিনা এটা করে, তাদের কাছ থেকে এটা জানছি যে একটা টুপি আছে, কিন্তু সেটা আগে নিয়ে আসতে হয়। সেটা আগে আহ, খুব কঠিন কিছু ধাপ আছে, সেই ধাপগুলো অতিক্রম করে তারপরে সেই টুপিটা এটা নিতে কোথায় হয়। আছে? হ্যাঁ, আচ্ছা, বলে বলতেছি আমি এটা কোথায় আছে। সেই ধাপগুলা অতিক্রম করাটাই কঠিন হয়ে যায়। সেটা যদি অতিক্রম করতে পারে মানুষ, প্রথমত দেখা যাচ্ছে যে একটা, আমি অল্প একটু বলি যে এটা কিভাবে আনতে হয়। একটা নিরিবিলি একটা জায়গা লাগে, এমন একটা জায়গার প্রয়োজন হয়। মানে সেই টুপিটা কোথায় আছে আমি সেটা বলতেছি। এমন একটা জায়গা, যে জায়গাটার মধ্যে নিরিবিলি থাকবে, এমন একটা দিন লাগবে যে দিনটা কিনা উম, হালকা মেঘলা থাকবে, ঠিক আছে? আর যেই জায়গাটার আমি কথা বলবো, ওই জায়গার মধ্যে অনেকগুলি গরু ঘাস খায় বা বিচরণ করে আর কি, ঘাস খায়, হ্যাঁ? আর সাথে একটা কুয়া থাকবে, এমন একটা জায়গা। ওই জায়গাটার মধ্যেই পাওয়া যাবে সেটা। এটা কিভাবে পাওয়া যাবে? আচ্ছা, সেটা হলো পাওয়া যাবে বলতে ওই গরুগুলি যারা কিনা এখানে বিচরণ করতেছে, গরুগুলির মধ্যে থেকেই একটা গরুর কাছে থাকবে সেটা, ঠিক আছে? আর সেটা থাকে, সেটা কি সবসময় থাকে? এটা সবসময় থাকে বলতে সেটা ওই গরুটা খুঁজে বের করার জন্য অনেক, তিনটা ধাপ আছে। ওই সেই গরুটা কি তিনটা ধাপ অতিক্রম করে তারপরে গিয়ে সে ওই গরুগুলার ধারে ওই যেতে হবে, গরুটা কি গরুটার বিশেষ ধারে কোনো যায়। গরু? বিশেষ বলতে সেই গরুটা একটা শয়তান বলা যায়, হ্যাঁ? ওই সেই টুপিটা থাকে হলো গরুটার মাথায়। আর ওই টুপিটা আনাটাই মুশকিল। যদি কেউ ওই টুপিটারে বের করে বা সরায় মাথা থেকে, ওই সরানোর সাথে সাথে এখান থেকে একটা মানে জিন বের হয়ে আসবে। গরুটাই জিন হয়ে যায়? গরুটা, হ্যাঁ, গরুটাই জিন হয়ে যাবে বলা যায়। ওই জিনটা যত দূর সম্ভব তোমাকে তাড়া করবে, ধরবে, ঠিক আছে? তো ওইখানে মুশকিল, মানে ওইখানে মানুষ, বেশিরভাগ মানুষ এটাকে আনতে গিয়ে মারা যায়, যারা কালো জাদু করে বা অদৃশ্য হওয়ার শক্তিটা অর্জন করতে এটা কি চায়। কোনো মানুষ চেষ্টা করছে কখনো? ওরা আসলে কালো জাদু অনেকেই চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু সফলতা খুব কম মানুষই পায়। এটা অনেকেই চেষ্টা করছে, ঠিক আছে? আর
এটা এখনো পর্যন্ত কেউ আনতে পারছে কিনা আমি জানি না। হ্যাঁ, আমি এইটুকু জানি অনেকেই চেষ্টা করছে, কারণ এটার প্রতি মানুষের অনেক লোভ ছিল এক সময়কার। এটা ছাড়া এই বিষয়ে মানে এইভাবে ছাড়া কি অন্য কোনো ভাবে অদৃশ্য হওয়া যায়, অন্য কোনো যায়, প্রক্রিয়ায়? আরো একটা প্রক্রিয়া আছে, কিন্তু এটা খুব কম কাজ করে। এটা মানে এই অদৃশ্য হওয়ার প্রক্রিয়াটা করতে গেলে যা যা প্রয়োজন, হ্যাঁ, যেভাবে এটা করতে হয় ওই নিয়মগুলা রুলসগুলা কেউ ফলো করতে পারে না সহজে। ওই রুলসগুলা ফলো করতে পারলে তাহলে বলা যায় যে সে অদৃশ্য হতে পারে। আর ওটা হয় কি যে ওটা করার জন্য একটা হরিণের চামড়া প্রয়োজন হয়। ওই হরিণের চামড়াটার সাহায্যে অদৃশ্য হতে পারে। হরিণটাকে কোনো বিশেষ হরিণ? না, হরিণটা কোনো বিশেষ হরিণ থাকবে, সাধারণ? শুধু সাধারণ হরিণের চামড়া লাগবে, এতটুকু পরিমাণ চামড়া লাগবে। ওই চামড়াটা ব্যবহার করে অদৃশ্য হতে পারবে। কিন্তু ওইটা চামড়াটা কিভাবে ব্যবহার করতে হবে, কি করতে হবে ওই চামড়াটা, ওইটা আমি বলবো না, দর্শকদের সামনে ওটা আমি আনবো না। কিন্তু এরকম কিছু রুলস আছে, এরকম কিছু কালো জাদুতে এরকম কিছু বিষয় আছে যার সাথে মানুষ নিজে অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে, আজ পর্যন্ত এগুলো অনেক মানুষ চেষ্টা করছে, আর এগুলো তো এখন আসলে ওরকম একটা পাওয়া যায় না, বা আমাদের দেশে মুসলিম দেশ হওয়ার কারণে ওরকমটা হয় না। যেই যে দেশে কিনা দেখা যাচ্ছে যে হিন্দু বা অন্যান্য ইয়া থাকে, ধর্ম ধর্মের লোকজন, আমাদের দেশে হিন্দু আছে কিন্তু থাকলেও হিন্দুদের মধ্যে বেশি, বিশেষ করে এই লোকটা বেশি দেখা যায়। মানে অন্যান্য ধর্মের লোকজন আসলে কালো জাদু অনেক ধর্মের লোকেরাই এটা করে, করার চেষ্টা করে। মুসলিম ধর্মের লোকেরা এটা চেষ্টা করে। আমরা তো সবাই জানি যে কালো জাদু করাটা হারাম। ঠিক আছে, তো আমরা কেউ যদি কালো জাদু করবো না। তারপরে আমি বললাম যে যদি কেউ করতে পারে তাহলে অনেক কিছু পাবে, এই যেরকম অদৃশ্য কিন্তু এটা তো সম্পূর্ণভাবে হারাম, হুম, আল্লাহ তাআলা তো এটা নিষিদ্ধ করছে। অবশ্যই, এজন্য তো আমরা এটা করবো না। হুম। ঠিক আছে, তারপরে আমি এটা জানার জন্য বললাম যে আসলে কি অদৃশ্য হতে পারে কিনা, মানুষ পারে। ঠিক আছে, কালো জাদু যদি ব্যবহার করে, তাহলে মানুষ অদৃশ্য হতে পারে। ঠিক আছে। আর গাইস, আপনারা কখনো কালো জাদু করবেন না, এটা শুধুমাত্র একটা ভিডিও ছিল। ধন্যবাদ।